আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতির আগামীকালকের মনে করো যে 6-7-2024 যে অর্ধবার্ষিক পরীক্ষাটা আছে, ষান্মাসিক পরীক্ষা কি মূলত, সেই ষান্মাসিক পরীক্ষায় আসতে পারে এরকম 4টা কাজ। খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। 99% শিওর যে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি এরকম টাইপের। যেমন মনে করো দলগত কাজ আসতে পারে 2টা এবং একক কাজ আসতে পারে 2টা। তোমরা যদি খেয়াল করে দেখো, দেখবা যে কি দলগত কাজের মধ্যে তোমাকে বলা হবে কি বিদ্যালয়ের কোন একটা অনুষ্ঠানের জন্য 20 জনের দল গঠন করবা। যে 20 জনের দলকে 3টা ভাগে ভাগ করে দিতে পারো তোমরা। যে একজন হবে যে কি অনুষ্ঠান আয়োজক দল, আরেকটা দল হবে যে কি তোমাদের সাজসজ্জার দল, আরেকটা হবে কি পরিবেশনার দল। এটা হচ্ছে কি একটা তোমাদের কি দলগত কাজ। তো তোমাদের 20 জনকে 20 জন করে করে তোমাদের 3টা দল গঠন করে কে কোন কাজ নিবা সেটা দায়িত্বটা নিবা। দলগত কাজ 2 যেটা, সেটা হচ্ছে কি তোমাদের এই যে কাজটা যে নিছো, এই কাজটা নেওয়ার পরে এই কাজটার ভিতরে মনে করো যে ধরো যে অনুষ্ঠান আয়োজক দলের মধ্যে আছে, তার কি কি কাজ করতে হবে সেরকম কোনো কিছু ইনস্ট্রাকশন বা বলতে পারো যে কি তোমার কাজগুলো প্রশ্নে লেখা থাকবে। এরপরে মনে করো যে অনুষ্ঠানের সাজসজ্জার দলে কি কি কাজ করা লাগবে সেগুলো প্রশ্নে লেখা থাকবে। পরিবেশনের দলের কি কি কিভাবে পরিবেশন করতে হবে, কি কি পরিবেশন করতে হবে সেগুলো প্রশ্নে লেখা থাকবে। তো সেগুলো বুঝে তোমাদেরকে পরিবেশন করতে হবে, আয়োজক করতে হবে এবং কি সাজসজ্জা করতে হবে। তোমরা যে এগুলো করছো, এই যে যারা যারা আয়োজক করতেছো, যারা সাজসজ্জা করলা অনুষ্ঠানের, যারা পরিবেশনা করলা, এই জিনিসগুলা কি তোমার দলগতভাবে উপস্থাপন করতে হবে। এটাই তোমাদের দলগত কাজ 2। তো দলগত কাজ হচ্ছে 1 আর দলগত কাজ 2। আশা করি তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছো। একক কাজ একটা দিতে পারে, যেটা হচ্ছে কি তোমাদের স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখা। তো এটা কয়টা ফন্ট হতে পারে? নর্মালি মনে করো যে কি 5টা বা 6টা এরকম ফন্ট হতে পারে। তোমাদের এই বই ভিতরে দেওয়া আছে ফন্ট গুলো, তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে যাওয়ার আগে, এটা আসার চান্স অনেক বেশি। আচ্ছা, সো ফন্ট গুলার তো বলেই দিলাম, স্লোগান গুলো কি কি হতে পারে। আচ্ছা, সো একটা স্লোগান আমরা এরকম বলতে পারি, ধরো যে কি আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। এটা একটা স্লোগান হতে পারে। আচ্ছা, আরেকটা ধরো যে কি তোমার স্লোগান হতে পারে যে কি আমার নেতা তোমার নেতা, মুজিব ভাই মুজিব ভাই। তো এরকম বিভিন্ন ধরনের স্লোগান তোমার হচ্ছে যে কি বানাবা তোমরা। সেই স্লোগান গুলো আবার আরেকটা স্লোগান দিতে পারো, রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকম স্লোগান দিতে পারো। তো এরকম স্লোগান 3টা 4টা দিলেই তোমরা ইজিলি আশা করি যে কি নিজের ফন্ট গুলো যেগুলো শিখে যাবে তোমরা বইতে। আর বইটাও তোমাদের হয়তো বা রাখতে দিবে তোমাদের সাথেই পরীক্ষার হলে। যদি এরকম করে দেয় তোমাদের টিচাররা, তাহলে তোমরা ওখান থেকে দেখেও লিখতে পারবা। সো এই হচ্ছে কথা। দল আর একক কাজ 2 যেটা, সেখানে হচ্ছে তোমাদের মতামত প্রকাশ করতে হবে। মতামত বলতে কি, যে তোমরা যে দলগত কাজটা করলে এখানে কি কি লাভ হলো আর কি কি ক্ষতি হলো, সেই জিনিসগুলো নিয়ে তোমরা একটা ইয়ে করবা, একটা ছক দেওয়া থাকবে, সেই ছকের মধ্যে লিখবা। এই প্রশ্নটা খুবই বেশি, মানে কি এই 4টা প্রশ্নই অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দিলাম তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটাও বলে দিলাম। এটা আসার চান্স 99%-এরও বেশি। সো এটা যদি ঠিকমতো তোমরা কমপ্লিট করে যাও, তোমাদের অবশ্যই আগামীকালকে পরীক্ষাটা ভালো হবে। So, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আমাদের পরবর্তী একটা ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী যে সাজেশন গুলো অন্যান্য সাবজেক্টের, সেগুলো যাতে সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে পারো। আর বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক দিবা। আর তোমার কমেন্ট বক্সে তোমার কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের মতামত থাকলে সেটা জানাবা। আল্লাহ হাফেজ।